আল্লাহ রাসূলের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আজ থেকে আমার জানের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর নিজের জানের থেকেও নবীকে বেশি মহব্বত করলাম। তারা রাসূলকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত রাসূলকে করত। রাসূলকে তারা ভালোবেসেছে, তাদেরকে অনুসরণ করতে হবে। ওমর কে ছিলেন? আমার রাসূলের সাহাবা। আবু বকর কে ছিলেন? আমার রাসূলের সাহাবা। উসমান কে ছিলেন? আমার রাসূলের সাহাবা। আলী কে ছিলেন? আমার রাসূলের সাহাবা। আল্লাহ রাসূল বলছেন আসহাবুকান নুজুম, আমার এক একজন সাহাবা হলো আসমানের তারকার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে অনুসরণ অনুকরণ করলেই আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আমাকে মানো এবং আমার সাহাবাদেরকেও তোমরা মানো, তবেই তোমরা নাজাত পেয়ে যাবে। মহব্বত খানা কারে বলে এই সম্পর্কে একটু বলছি। জওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, নবী নবী কানে শুনেছি বাবা, চোখে দেখি নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছু পিছু ওমরও হেঁটে যাচ্ছেন। কখনো ওমর সামনের দিকে চলে যায়, কখনো ওমর পিছন দিকে চলে যায়, কখনো ওমর ডান দিকে চলে যায়, কখনো ওমর বাম দিকে চলে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি কেন সামনে চলে যান? আপনি কেন পেছনে চলে যান? আপনি কেন ডাইনে চলে যান? আপনি কেন বামে চলে যান? আল্লাহ রাসূলের সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর আমার বড় ভয় হয়, আমি আবু বকর আমার বড় ভয় হয়। না জানি কুফারে কুরাইশরা আপনাকে তীর দিয়ে আঘাত করে, না জানি আমার বড় ভয় হয় কুফারে কুরাইশরা আপনাকে বল্লম দিয়ে আঘাত করে। সেজন্যই আমি আবু বকর সামনের দিকে চলে যাই, সেজন্যই আমি আবু বকর ডানে চলে যাই, সেজন্যই আমি আবু বকর বামে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিক থেকে যদি আপনাকে আঘাত করে আমি আবু বকর নিজের জান দিয়ে দেব, কিন্তু নবীর ক্ষতি হতে দেব না। জোরে হবে না সুবহানাল্লাহ। তারা তো মেনেছিল, জান দিতে রাজি, নবীকে ছাড়তে রাজি ছিল না। নিজের জান দিতে রাজি ছিল, কিন্তু নবীকে ছাড়তে তারা রাজি ছিল না। যে বাম দিক থেকে তীর আসলে তীরটা আমার গায়ে লাগবে, ডান দিক থেকে আসলে আমার গায়ে লাগবে, সামনে পিছনে আসলে আমি ঢাল স্বরূপ ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে যাব, কিন্তু আপনাকে কোনো ক্ষতি হতে আমি দেব না। কে উমর? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কে উমর? আল্লাহ রাসূল 1.5 লক্ষ সাহাবার মধ্যে একজনের নাম ধরে চেয়েছিলেন, আল্লাহ উমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ 1.5 লক্ষ সাহাবীর মধ্য থেকে উমরকে কবুল করে নিলেন। আল্লাহ ইসলামের ছায়াতলে উমরকে আনলেন। জোরে বলুন। কে উমর? আল্লাহ রাসূল জানাচ্ছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখছি আমাকে এক পেয়ালা দুধ দেয়া হয়েছে, আমি রাসূল দুধখানা খাচ্ছি,
এবং অপর বেঁচে যাওয়া দুধটুকু আমি উমরকে দিলাম। আল্লাহ রসুলের সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উমরকে কি দিয়েছেন? আল্লাহ রসুল বললেন, আমার সাহাবারা শোনো, আমি উমরকে আল ইলমা, আমি উমরকে ইলম দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উমরকে ইলম দিয়েছি। সেজন্যই তো আল্লাহ রসুল বলেছিলেন, লাউ কানা বা'দা নাবিয়্যা লাকানা উমর, আমার পরে কোন নবী রাসূল নাই, যদি আল্লাহ আমার পরে কোন নবী রাসূলকে পাঠাতেন তাহলে